শুরুতে এসে জিহাদ জিহাদ ক্লাস দেখে, আয় হায় কি দিন আসলো, জিহাদ ক্লাস দেখে। এই জিহাদ ঘুমাও ঘুমাও, রাত হয়ে গেছে, আসুক তিনজন। ওকে চলো শুরু করি, ঠিক আছে? বেশি দেরি না করে অনেক কিছু পড়াবো, আল্লাহ যে বাঁচা রাখে। একজন হলে দেবো না, একজন থাকলে ক্লাস হবে একসাথে। এই কথা তো শোনা যায় না স্পষ্ট? আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথম ক্লাস নিউটনীয় বলবিদ্যার, ঠিক আছে? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, ঠিক আছে? ইনশাআল্লাহ যতগুলা থিওরি আছে এই অধ্যায়ের A to Z শেষ করব। হয়তো ম্যাথ করাতে পারবো না, কারণ ম্যাথ অনলাইনে ম্যাথ করানো মানে পাগল হয়ে যাওয়া, নিজেরা পাগল বানানো, ঠিক আছে? ম্যাথ করাবো না, কিন্তু যতগুলা থিওরি আছে A to Z, ঠিক আছে, একদম বাংলা লেখা সহ দেখায় দেখায় লিখে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে? শুধুমাত্র মানে পাশে রাখুন খালি, যে সাউন্ড শোনা যায় নাকি, মাঝে মাঝে সাউন্ড আউট হয়ে যায়, ঠিক আছে? তো ইনশাআল্লাহ চেষ্টা করো সবগুলা শেষ করা দেওয়ার জন্য। সবাই সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস দেখবা, ঠিক আছে? যে ভাই এগুলা তো আজারা জিনিস, এগুলা পড়াইছে, লাইন দিনে পড়ছি, ক্লাস 2 3 তে পড়ছি, এগুলা বাদ। যা পড়াবো A to Z পড়বা, ঠিক আছে? খাতা লিখবা। আর ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হলো ফোনে যে নোটিফিকেশন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তোমাদের ওগো মেসেজ দিবে, ঠিক আছে? সেগুলোকে কি করে রাখো, মিট করে রাখো, ঠিক আছে? তারপর ক্লাস করতে বসবা। তাহলে চলো আমরা শুরু করি। বিসমিল্লাহ। এই পর্যন্ত, হ্যাঁ? ওকে, আছে না? ওকে, হুঁ ভাই, এরকম ঘুম দিব, এখন ঘুম দিব, হ্যাঁ ঘুমাও ঘুমাও, আরামে ঘুমাও। আচ্ছা চলো शुरू करते हैं बिना किसी कुतुर कुतुर के। আচ্ছা, অধ্যায়ের নাম কি? চ্যাপ্টার 4, বিসমিল্লাহ। চ্যাপ্টার 4, লেকচার 1। আরো দেশ খাইবে, দিলেই খাবে, দিলেই খাবে, দিলেই খাবে। লেকচার 1, ঠিক আছে? প্রথম টপিক আমাদের হলো জড়তা, নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে? স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে, তার বিখ্যাত তিনটা সূত্র আছে, ওই সূত্র থেকে মনে করে এই অধ্যায় পুরাটা, ঠিক আছে? আমাদের জীবন শেষ করার জন্য তার সূত্র দিনে যথেষ্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে ফেলি। প্রথম কি বাবা? জড়তা, ঠিক আছে? সংজ্ঞাটা লিখি আমরা। পদার্থ যে অবস্থায় রয়েছে, যে অবস্থায় রয়েছে, পদার্থ যে অবস্থায় রয়েছে চিরকাল 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 সেই অবস্থা, চিরকাল সেই অবস্থা, চিরকাল সেই অবস্থায় অবস্থায় থাকতে চাওয়ার, থাকতে চাওয়ার, চিরকাল সেই অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা, যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার, বা সেই অবস্থা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার, বজায় রাখতে চাওয়ার ধর্মকে, বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলা হয়। চাওয়ার ধর্মকে জড়তা বলা হয়, ধর্মকে জড়তা বলে, ঠিক আছে? জড়তা বলে। 9 10, ঠিক আছে? আজকে যা পড়াবো বেশিরভাগই আমরা 9 10 পড়ে আসছি, বাট আমি একটু কনসেপচুয়াল মানে একটু বেশি পড়াবো আর কি, ঠিক আছে? জড়তা বলে, ঠিক আছে? তাহলে জড়তা কি ভাই? একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া যে ধর্ম বা প্রবণতা, তাকে জড়তা বলা হয়, ঠিক আছে? জড়তা কয় প্রকার?
জড়তা হলো আমাদের দুই প্রকার। জড়তা আমাদের কয় প্রকার বাবা? দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা, আর একটা কি বাবা? গতি জড়তা, তাই না? ভাই বলে আর কি আবার, ঠিক আছে। গতি জড়তা একটা হলো স্থিতি জড়তা, আর একটা কি বাবা? গতি জড়তা। স্থির জড়তা কাকে বলে? স্থির বস্তুর, ঠিক আছে, স্থির বস্তু বা স্থির পদার্থ, স্থির পদার্থ স্থির থাকার প্রবণতাকে কি বলা হয়? স্থির থাকার প্রবণতা। স্থির থাকার প্রবণতা বা ধর্মকে, স্থির থাকার প্রবণতা বা ধর্মকে, স্থির থাকার প্রবণতা বা ধর্মকে স্থিতি জড়তা বলে। স্থিতি জড়তা বলে, ঠিক আছে, স্থিতি জড়তা বলে, স্থিতি জড়তা বলে, ঠিক আছে, স্থিতি জড়তা বলে। আর গতি জড়তা, গতি জড়তা কাকে বলে বাবা? গতিশীল বস্তু বা গতিশীল পদার্থ, গতিশীল পদার্থ, গতিশীল পদার্থ, গতি, গতিশীল পদার্থ তার বেগের কোনো পরিবর্তন না চাওয়ার ধর্মকে, না চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। প্রবণতাকে কি বলা হয়? গতি জড়তা বলে, ঠিক আছে। লেখো লেখো লেখো, চাল লেখো, গতি জড়তা বলে, ঠিক আছে, গতি জড়তা বলে। লেখো, সুন্দর করে লেখো, স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, আমি দিব। দেখা তো যায় পুরোটাই ক্লিয়ার, একদম স্পষ্ট। ক্লাস 9-10 হলে ক্লাস অনলাইন ক্লাস থাকলে নিতামই না, তাহলে ইন্টারের পরীক্ষা সামনে আইলে নিতে আছে, আমি জীবনে নিতাম না। শেষ। সব চালু আস্তে আস্তে, সবই চালু আস্তে আস্তে। আচ্ছা, লেখছি তো আশা করি, তাই না? সবাই লিখে ফেলছে আশা করি। ওকে, আসো, আরো কিছু পড়বো আমরা, ঠিক আছে, এগুলো নিয়ে পড়া আছে, স্থির জড়তা, গতি জড়তা, এটা নিয়ে পড়া আছে একটু, ঠিক আছে, একটু পড়া আছে, স্থির জড়তা, গতি জড়তা নিয়ে পড়া আছে। ভাই, স্থির জড়তা উদাহরণ কি? জড়তা একটা হলো স্থির জড়তা, স্থিতি জড়তা ছিল, আরটা কি ছিল এখানে? আরটা কি ছিল? গতি জড়তা, ঠিক আছে। ভাই, স্থির জড়তার উদাহরণ কি বলতে পারবা? আচ্ছা দেখো, স্থির জড়তার উদাহরণ হলো, ধরো তুমি একটা বাস দিয়ে যাইতেছো, ঠিক আছে, বাসটা গতিশীল কিন্তু বাসের সাপেক্ষে তুমি কি পাবা? স্থির, ঠিক আছে। তো বাসটা যদি হঠাৎ ব্রেক করে, তুমি কি হবে বাবা? কি হবা? সামনের দিকে ঝুলে যাবা, কি বাবা? সামনের দিকে কি করবা বাবা? ঝুলে যাবা, ঠিক আছে, হঠাৎ যদি ব্রেক করে, ঠিক আছে, সামনের দিকে ঝুলে যাবা, ঠিক আছে। আবার তুমি মনে করো যে বাসটা স্থির, তুমিও বাসের মধ্যে উঠছো, ঠিক আছে, বাসটা মাত্র চলন্ত শুরু করছে, ঠিক আছে, বাসটা মাত্র কি করছে বাবা? চলন্ত কি চলা শুরু করে, তখন তুমি কি হবে বাবা? একটু পিছন দিকে হেলে যাবা, কিভাবে? একটু পিছন দিকে হেলে যাবা, ঠিক আছে। বাস যখন গতিশীল, যখন সে ব্রেক করবে, বাস যখন ব্রেক করবে, তখন কি হবে? তোমার গতি জড়তার কারণে তুমি কি বাবা? সামনের দিকে হেলে যাবা, ঠিক আছে। আর যখন বাস কি করবে বাবা? বাস মনে করো যে চলা শুরু করবে, হঠাৎ করে চলা শুরু করবে, তখন তুমি কি বাবা? পিছনের দিকে হেলে যাবা, ঠিক আছে, এটা হলো স্থির জড়তার কারণে। তাহলে কি বাবা? আমরা লিখি একটু, আহ স্থির বাস, স্থির বাস হঠাৎ চলা শুরু করলে, হঠাৎ চলা শুরু করলে বাসের যাত্রীরা, বাসের যাত্রীরা পেছনের দিকে, পেছনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, হঠাৎ চলা শুরু করছে, আসলে পেছনের দিকে হেলে পড়ে, ঠিক আছে। আর এটা হলো গতিশীল বাস, গতিশীল বাস হঠাৎ ব্রেক করলে, হঠাৎ ব্রেক করলে, হঠাৎ ব্রেক করলে বাসের যাত্রীরা, বাসের যাত্রীরা
সামনের দিকে হেলে পড়ে, সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, এটা খ নাম্বারে আসে, সামনের দিকে হেলে পড়ে। হ্যাঁ, আচ্ছা দেখো, স্থির বাস হঠাৎ যখন চলা শুরু করবে তখন বাসের যাত্রী কি হবে বাবা? হঠাৎ চলা শুরু করবে বাসের দেখি একটু পিছন দিকে চলে যাবে। যাত্রী কি ছিল? স্থির ছিল, হঠাৎ কি হয়ে গেছে বাবা? পিছনে সরে গেছে। এটা হলো কি বাবা? স্থির জড়তার কারণে, ঠিক আছে। আবার যখন বাস গতিশীল, বাস গতিশীল হঠাৎ কি করে বাবা? ব্রেক করে, তখন তুমি দেখবে সামনের দিকে কি হয়ে যাবা? ঝুঁকে যাবা, ঠিক আছে। এটা হলো কোন জড়তার কারণে বাবা? গতি জড়তার কারণে। ব্রেক করলে কি পিছন দিকে যায় নাকি সামনের দিকে যায়? চলা শুরু করলে তখন পিছন দিকে যায়। বাস প্রথমে কি ছিল? স্থির ছিল না, ওটাতে স্থির জড়তা কাজ করবে। আর যেটা গতিশীল হলে কি বাবা? গতি জড়তা কাজ করবে। হ্যাঁ, বাসের সাপেক্ষে ধরতে হবে, ঠিক আছে, তোমার সাপেক্ষে ধরতে হবে না, বাসের সাপেক্ষে ধরতে হবে। চলো আরো পড়া আছে। চলো আরো পড়া রয়েছে। ওকে, চলো আরো কিছু পড়বো আমরা, ঠিক আছে। কিছু নোট লেখা রাখো যেগুলো কামে লাগবে তোমাদের, ঠিক আছে, যেগুলো জন্য কামে লাগবে, ঠিক আছে, জীবনে কামে লাগবে, ঠিক আছে। একটু লেখা রাখো যে জড়তা, জড়তা বস্তুর ভরের সমানুপাতিক। জড়তা বস্তুর ভরের, বস্তুর ভরের সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক, ঠিক আছে। জড়তা বস্তুর ভরের সমানুপাতিক মানে কি ভাই? যে জড়তা সমানুপাতিক কি বাবা? ভর, ঠিক আছে। এর মানে হলো ভর যদি বাড়ায় দাও জড়তা কি হবে? বাড়বে। আর যদি ভর তুমি কমায় দাও জড়তা কি হবে বাবা? কমবে। তাহলে এই দেখো, এই হলো একটা বস্তু আছে বড় হাতের এম ভর, আর এ একটা আছে হলো ছোট হাতের এম ভর, ঠিক আছে। তাহলে বলো তো কাকে গতিশীল করতে বেশি বল দিতে হবে? হ্যাঁ, দুইটা বড় বস্তু, একটা বড়টা কি ছোট, তুমি গতিশীল করতে চাও, তাহলে কাকে বেশি বল দিতে হবে বাবা? বড়টাকে। তাহলে এর বলের মান হবে কি বাবা? বেশি। এর বলের মান কি হবে? বেশি। আর এর বলের মান কি হবে বাবা? এর বলের মান হবে কি বাবা? কম। তাহলে এর মানে বোঝা যাচ্ছে যে এর জড়তা বেশি, এ কি বেশি কি চায়? বেশি স্থির থাকতে চায়। আর এ কি চায় বাবা? কম স্থির থাকতে চায়, ঠিক আছে। ওই ধর্ম, যে ধর্ম স্থির থাকা ধর্ম, সেটা তোমার কি বাবা? জড়তা। তাহলে মনে রাখবা জড়তা বস্তুর ভরের কি বাবা? সমানুপাতিক। ক্লিয়ার? যে জড়তা সমানুপাতিক কি বাবা? ভর, ঠিক আছে। ওকে, তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম আমি, ঠিক আছে, একটা প্রশ্ন রেখে গেলাম, যে প্রশ্ন রেখে গেলাম, প্রশ্ন রেখে গেলাম, কালকে ওর উত্তর দিবা, ঠিক আছে। কেউ চ্যাট জিডি বানানো না আবার। বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি জড়তা বেশি? নিচের কোনটির জড়তা বেশি? নিচের কোনটির জড়তা বেশি? জড়তা বেশি, ঠিক আছে। এক নাম্বার হলো আয়তন, সম আয়তন, ঠিক আছে। তারপরে হলো দুই নাম্বার, সরি কি লিখলাম, ইস্পাত। এক নাম্বার অপশন হলো ইস্পাত, দুই নাম্বার হলো লোহা, তিন নাম্বার হলো রূপা, চার নাম্বার হলো, আরটা কি দেওয়া যায়? আরটা কি দেওয়া যায়? আরটা কি দেওয়া যায়? কি দেওয়া ছিল? তামা। নাও, এই কটা, ঠিক আছে। সমায়তন বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি জড়তা বেশি? নাও, এটা প্রশ্ন দিলাম, লিখে নাও, কালকে উত্তর দিবা। কেউ যদি না পারো জানাবা, আমি উত্তর দিয়ে দিব। না, এই জিহাদ দেখতেছে, আয় হায়, জিহাদ তাড়াতাড়ি উত্তর দাও, কি হবে? ঠিক আছে, জিহাদ ভালো উত্তর দাও, কোনটি জড়তা বেশি, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে, সামনের দিকে আগাই একটু। আচ্ছা আসো, আমরা সামনের দিকে আগাই। জানি না, জানি না, কালকে বলবা কেন হচ্ছে, কেন হয়েছে এটা বলতে হবে, কিন্তু খালি অপশন হলে হবে না যে ভাই একে দুই তিনে তিন, এরকম না, এখন অপশন হলে হবে না। তাহলে আসো এখন আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে। সামনের দিকে আসাই। এখন আমাদের চ্যাপ্টারের নাম হলো বল, আমাদের বল নিয়ে পড়াশোনা। বল ইংলিশে বলা হয় কি বাবা? ফোর্স, ঠিক আছে। চলো এটা নিয়ে এখন আমরা অনেক কিছু পড়াশোনা করবো, ঠিক আছে। আমাদের জড়তা নিয়ে পড়াশোনা শেষ। ফোর্স কাকে বলে বাবা? সবাই লিখি একটু।
যে বাহ্যিক কারণ যে বাহ্যিক যে বাহ্যিক কারণ যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল স্থির বস্তুকে স্থির বস্তুকে গতিশীল স্থির বস্তুকে গতিশীল এবং স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে চায় অবস্থার পরিবর্তন করে অবস্থার পরিবর্তন পরিবর্তন করে করে বা করতে চায় করতে চায় তাকে কি বলা হয় বাবা? তাকে বল বলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা আসার মতন। বল কাকে বলে? ঠিক আছে, তাহলে যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকে কি বলা হয়? বল বলে। ঠিক আছে, তাকে কি বলা হয়? বল বলা হয়। ঠিক আছে, দ্রুত লেখো, অনেক পড়া আছে। হ্যাঁ, ঠিক থাকার কথা। দুজন দেখতেছে, কে কে দেখতেছে কেমন? কে দেখে বা কে কি কমেন্টও করে না? কমেন্ট টমেন্ট করে তো বোঝা যায় পড়াবেন না, এই জন্য আমি অনলাইন ক্লাস থাকতে যাই, কারণ মাঝে মধ্যে সাউন্ড শোনা যায় না। শোনা যায়, শোনা যায়। ঠিক আছে, তাহলে বল কাকে বলে? যে বাহ্যিক বল, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার কি করে? পরিবর্তন করতে, তাকে কি বলা হয়? বল বলা হয়। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই। ঠিক আছে, সামনে আগাই আমরা। এলে আসো, আমরা একটু পড়বো। ঠিক আছে, আমরা একটু পড়বো, আমরা একটু বলের প্রকারভেদ করবো। ঠিক আছে, আমরা একটু বলের কি করবো? প্রকারভেদ। ঠিক আছে, এটা একটু পড়া আছে সুন্দর। বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ। ঠিক আছে, এটা ওই দিন 19 পড়াইছিলাম এটা। বলের প্রকারভেদ। ঠিক আছে, স্পর্শের ভিত্তিতে বল দুই প্রকার। স্পর্শের ভিত্তিতে ভিত্তিতে বল দুই প্রকার। ঠিক আছে, একটা হলো স্পর্শ বল, একটা হলো স্পর্শ বল, আর একটা হলো কি বাবা? অস্পর্শ বল। ঠিক আছে, একটা হলো স্পর্শ বল, আর একটা হলো কি বাবা? অস্পর্শ বল। ঠিক আছে, একটা হলো স্পর্শ বল আর একটা কি বাবা? অস্পর্শ বল। ঠিক আছে, স্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর সৃষ্টির জন্য দুইটি বস্তুর দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন। প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে কি? লাগবেই। ঠিক আছে, প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন। সংস্পর্শ প্রয়োজন তাকে কি বলা হয়? প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। তাকে স্পর্শ বল বলে। তাকে স্পর্শ বল বলে। ঠিক আছে, তাহলে ভাই এটা কি হবে? সেম, খালি এখানে কি লিখবা? প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন কি লিখবা? না লিখবা। ঠিক আছে, না, এটা থেকে কি লিখবা? প্রত্যক্ষ প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন নয়। প্রত্যক্ষ আগে যা আছে সব সেম। ঠিক আছে, সংস্পর্শ প্রয়োজন নয়, প্রয়োজন নয় তাকে কি বলা হয়? প্রয়োজন নয় তাকে কি বলা হয় বাবা? অসংস্পর্শ বল বলে। সরি, অস্পর্শ বল বলে। কি কইতেছি? অস্পর্শ বল বলে। ক্লিয়ার? ভাই উদাহরণ দেন, ভাই উদাহরণ দেন। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নাই। নাও আগে লেখো, জীবনে কি আর আছে, আগে লেখো। আমি 100% শিওর পোলাপান এখন একটা ঘুমায় নাই, সব দিয়ে ফোনে বসে রিলস দেখতেছে। আমি জানি এটা জীবনে উন্নতি হবে না, স্বাভাবিক। ঠিক আছে, পড়ালেখা করতে হবে। একই রে বসে দেখা যায় না নাকি? দেখা যায় না? দেখি তো। ও হ্যাঁ, দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মনে করে যে ক্লাস নেওয়া লাগলে ডিলিট করে। ঠিক আছে, এই দেখো ভালো করে দেখো, স্পর্শ বলের উদাহরণ। স্পর্শ বলের উদাহরণ কিভাবে মনে রাখবো? যে 19 বলছিলাম এটা। ঠিক আছে, স্পর্শ বলের উদাহরণ। ঠিক আছে, তোমাদের পরে 19 পড়া দিচ্ছি। মনে রাখবো হলো ঘষেটি। ঘষেটি বেগম ছিল না, মনে আছে? সিরাজুদ্দৌলা গল্পের নাটকের, সে হলো তোমার ঘষেটি। ঘষেটি মনে রাখবা। ঠিক আছে, ঘষেটি।
আর অস্পর্শ বল উদাহরণ কি বাবা? হ্যাঁ, এটার উদাহরণ হলো, এইটার উদাহরণ হলো তোমার মৌলিক বল। ঠিক আছে, আমরা মৌলিক বলে পড়াশোনা করবো একটু পরে, ওয়েট করো। মৌলিক বল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্পর্শ বলের উদাহরণ কি বাবা, কি মনে রাখবো বাবা? ঘষেটি বেগম। ঠিক আছে, ঘষেটি মনে রাখতে হবে ভাই। ঘষেটি মানে কি? ঘ দিয়া হলো তোমার ঘর্ষণ বল, ঘর দিয়া তোমার কি বাবা? ঘর্ষণ বল। ঠিক আছে, ঘ দিয়া তোমার ঘর্ষণ বল। এখানে পেট কাটা স দিয়া হলো তোমার সংঘর্ষ, সংঘর্ষ বা ও সংঘর্ষ ও সংঘর্ষ ও সান্দ্র বল, সংঘর্ষ ও সান্দ্র বল। আর ত দিয়া হলো তোমার টান বল, ত দিয়া তোমার কি বাবা? টান বল। ঠিক আছে, এই চারটা বল হলো তোমার কি বাবা? স্পর্শ বল। ঠিক আছে, এই চারটা বল তোমার কি? স্পর্শ বল। ঠিক আছে, একটা হলো ঘর্ষণ বল, একটা সংঘর্ষ বল, একটা সান্দ্র বল, আর একটা কি বাবা? টান বল। সুন্দর লেখো, পরীক্ষা কিন্তু আসবে। ক্লাস না করলে আমার কোনো লস নাই, সব যারা না করে তাদের লস, তাই না? আমি কিন্তু ক্লাসে যাচ্ছি, দেখো আমি সারাদিন রোজা রাখছি, সারাদিন পড়াইছি, তারপরে রাত্রে 12টা 12:30 দিকে আমি ক্লাস শুরু করছি। ফার্স্ট ইয়ারের একজন রাফিয়া তামান্না, এরা সিরিয়াস হলে একটু পড়াশোনা যদি করতো না ভালো রেজাল্ট করতো। স্টুডেন্ট ভালো, কিন্তু সিরিয়াস না কেউ। ঠিক আছে, এখন আসো এই পাশে আসো ভাই। অস্পর্শ বল উদাহরণ কি বাবা? মৌলিক বল। এখন আসো আমরা মৌলিক বল নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, এখন আমরা কি নিয়ে বাবা? মৌলিক বল নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, তাহলে স্পর্শ বল, ঘর্ষণ বল, সংঘর্ষ, সান্দ্র, টান বল। ভাই কেমনে হইলো আমরা প্রত্যেকটা পড়বো, এখানে টান বল, সংঘর্ষ বল, ঘর্ষণ বল সবই পড়বো আলাদা আলাদা ভাবে। এই সান্দ্র বলটা পড়বো হলো ফার্স্ট ইয়ারের 7ম অধ্যায়। ঠিক আছে, আমরা বলবো যে টান বলটা কেমনে তোমার স্পর্শ বল, ঘর্ষণ বলটা কেমনে তোমার স্পর্শ বলবো। ঠিক আছে, এমনি বলে দিই। ঘর্ষণ বলটা দেখো, ঘর্ষণ বল কি? বস্তু একটা কি থাকবে? বস্তু থাকবে একটা তলের উপর। ঠিক আছে, এই যে তল, এই যে দেখো এই তলের তল। ঠিক আছে, জিনিসটা হলো এরকম, এই দেখো এই হলো তল আর এই হলো আমার বস্তু। ঠিক আছে, তো বস্তুর এই তল আছে, আবার এই তলের কি আছে? তল আছে। এই তল, এই দেখো বস্তুর তল আর এই তলের মধ্যে দেখো দুজনে কি আছে বাবা? প্রত্যক্ষ স্পর্শ রয়েছে। তো প্রত্যক্ষ স্পর্শ থাকলে কি হবে বাবা? সেটা কি বলা হবে বাবা? স্পর্শ বল হবে। ঠিক আছে, প্রত্যক্ষ দুইটা বস্তু থাকা লাগবে, একটা হলে হবে না, দুইটা থাকা লাগবে। ক্লিয়ার? ওকে, চলো এখন আমরা পড়বো মৌলিক বল নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, মৌলিক বল। চলো, পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় যারা মেডিকেল পরীক্ষা দিবা তাদের জন্য ফরজ এই মৌলিক বল। না পড়ে গেলে আল্লাহ পাপ দিবে, না পড়ে গেলে আল্লাহ কি দিবে? পাপ দিবে। নাও চলো এখন আমরা পড়বো মৌলিক বল। মৌলিক বল, মৌলিক বল, মৌলিক বল কোন বলের উদাহরণ বাবা? অস্পর্শ বল উদাহরণ। ঠিক আছে, মৌলিক বল। চলো, মৌলিক বল কাকে বলে লেখো? যেসব বল, যেসব বল, যেসব বল অন্য কোনো বল হতে, অন্য কোনো বল হতে, বল হতে উৎপন্ন, অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না, অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না, বরং, বরং অন্যান্য, বরং অন্যান্য বলে, অন্যান্য বলে এসব বল, অন্যান্য বলে এসব বলের প্রকাশ ঘটে, এসব বলের প্রকাশ ঘটে, প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে। তাকে কি বলা হয়? মৌলিক বল বলে। ঠিক আছে, তাকে মৌলিক বল বলে। ঠিক আছে, মনে রাখবো সোজা বাংলা কথা, যেসব বল অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না, যারা নিজে নিজে তৈরি হয়েছে তারা হলো মৌলিক বল। ঠিক আছে, মৌলিক বল বলে। মৌলিক বল 4 প্রকার, মৌলিক বল 4 প্রকার, মৌলিক বল 4 প্রকার, মৌলিক বল 4 প্রকার, মৌলিক বল 4 প্রকার। ঠিক আছে, যথা, যথা এক নাম্বার হলো তোমার, এক নাম্বার হলো তড়িৎ, তড়িৎ চৌম্বকীয় বল। ঠিক আছে, আর লিখি মন মতো লিখি, তড়িৎ চৌম্বকীয় বল। ঠিক আছে, 2 নাম্বার হলো মহাকর্ষ বল, 2 নাম্বার হলো মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 3 নাম্বার হলো সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আর 4 নাম্বার হলো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল,
দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল লেখো এই চারটা, ঠিক আছে, এই চারটা। ভাই সান্দ্র বল কি? সান্দ্র বল এটা পড়বা, বললাম তো এটা হলো ফার্স্ট পেপারে সপ্তম অধ্যায় পড়বো ইনশাল্লাহ আমরা, ঠিক আছে, প্যারা নেই, আপাতত এগুলো লিখে রাখো। কেউ যদি ক্লাস দেখে থাকো পুরোটা, যদি মাঝে মধ্যে ভয় নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, কমেন্ট করো, যেন আমাদের জন্য সুবিধা হয়। আমরা তো গরিব মানুষ, পিছিয়ে যায় বারবার দেখতে পারি না। সমস্যা নেই, দিকে শিখা যায় যায়, প্যারা নেই, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। এখন আমরা এই চারটা বল নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। এই চারটা বল মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার জন্য খরচ, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার জন্য খরচ, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। এবং সাথে কি বাবা, সাথে হলো এইচএসসি তে একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তো আমরা এখন এই চারটা বল নিয়ে একটু পড়াশোনা করব, ঠিক আছে। সবাই সুন্দর করে লিখবা, ঠিক আছে, যাতে মনে থাকে, ঠিক আছে। চলো এখন আমরা সুন্দর করাটা চার্ট করব, এখানে পড়বো আমরা, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা চারটা বল নিয়ে পড়বো, চারটা বল নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। সুন্দর করে খাতার মধ্যে লিখবা, ঠিক আছে। মৌলিক বলের হেডলাইন দাও, বড় জায়গা রাখবো, আচ্ছা সমস্যা নেই, নাও আমি চেষ্টা করি। মৌলিক বলের, মৌলিক বলের, মৌলিক বলসমূহের, বলসমূহের তীব্রতার তুলনা, ঠিক আছে, তীব্রতার তুলনা, ঠিক আছে। এইটা এক এক বইয়ে এক এক রকম ইয়া দেওয়া আছে, প্যারা নাই, আমি তোমাদেরকে সব দুইটা বই দেখে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা কটা বক্স করতে হবে বাবা? নীলকালি কালি নেই, নীলকালি আছে নাকি দেখে দেখো। ঠিক আছে, দেখো 1 2 3 4 5, পাঁচটা। এবার এখানে বিষয়, সবল, দুর্বল, তারিখ, এই তো ঠিক আছে, পাঁচটা সুন্দর হয়ে গেছে আমাদের। এখানে হলো বিষয়, বিষয়, ঠিক আছে। এখানে লেখা হলো মহাকর্ষ বল, মহাকর্ষ বল, ঠিক আছে। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এইটা হলো দুর্বল, সবার লাস্টে দুর্বল, ঠিক আছে। তড়িৎ, তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল। আরেকটা হলো দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হলো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। চারটা এখন, ঠিক আছে। ভালো মতন বক্সটা একদম ভালো মতো মনে রাখবে, ঠিক আছে, আর জন্য জীবনে ভুলে না ভুলো। এটা তো পরীক্ষা আসে না তোমাদের, এখন যেহেতু অনলাইন ক্লাস, এখন ডিটেলস পড়াতে হবে, নাহলে তো আমার শোনার ছেলেরা বলবে ভাই আপনি পড়াতে পারেন না। এখন তো সবাই অনলাইনে আব্বা আব্বা ডাকে, এখন অনলাইনে ক্লাসে আমরা একটু চেষ্টা করছি যে একটু পড়ানোর, ঠিক আছে। বিষয় 1 নাম্বার আসো, ঠিক আছে, 1 নাম্বার আসো, কার্যকরণ, ঠিক আছে। কার্যকরণ মানে কি বাবা, যে কিসের জন্য, ঠিক আছে, কার জন্য এই বলগুলা কি হয় বাবা, এই বলগুলা তোমার কি হয়, নিঃসরণ হয়, ঠিক আছে, বা এই বলগুলা তোমার উৎপত্তি লাভ করে, ঠিক আছে, কার্যকরণ, ঠিক আছে। ভালো করে লিখবা, ঠিক আছে, একদম ভালো করে। মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল হলো গ্র্যাভিটন, একদম ঠাড়া, ঠিক আছে। আচ্ছা একদম ইংরেজি লিখে দিই, ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্র্যাভিটন নামক, গ্র্যাভিটন, গ্র্যাভিটন নামক, গ্র্যাভিটন নামক, গ্র্যাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের ফলে, গ্র্যাভিটন নামক কণার, ঠিক আছে, কণার জন্য, ঠিক আছে, লেখা রাখবে আপনি, ঠিক আছে। সবল নিউক্লিয় বল, এটা হলো মেসন নামক কণার জন্য, ঠিক আছে, মেসন নামক কণার জন্য, মেসন নামক কণার জন্য, ঠিক আছে। হ্যাঁ সবই আসা বলবো, দেখো। তারপরে আসো, এটা হয় হলো ফোটন, এটা হলো ফোটন নামক কণার জন্য, ফোটন নামক কণার জন্য, ঠিক আছে, ফোটন নামক কণার জন্য, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় বল, এটা হলো
ডাব্লিউ ও জেড, ঠিক আছে, ডাব্লিউ ও জেড এটা হলো বোসন, ডাব্লিউ ও জেড বোসন নামক কণার জন্য, ডাব্লিউ ও জেড বোসন নামক কণার জন্য, ঠিক আছে। এই নাও একদম বক্স করে রাখো, এই সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্যকরণ কিসের জন্য এরা উৎপত্তি হয়, এটা ভালো করে লেখো, একদম ভালো করে লেখো, ঠিক আছে। ওকে, তারপরে আসো 2 নাম্বার, আসো, এই ইয়া করিস না, 2 নাম্বার আসো, ঠিক আছে। ধর্ম, এরা কোনটা কেমন ধর্ম, কোনটা আকর্ষণ ধর্মী, কোনটা বিকর্ষণ ধর্মী, এটা লিখতে হবে, ঠিক আছে। কোনটা কোনটা আকর্ষণ ধর্মী, কোনটা কোনটা বিকর্ষণ ধর্মী, ঠিক আছে। এই যে এই দুইটা, এই যে এই দুইটা হলো আকর্ষণ ধর্মী, মহাকর্ষ বল, দেখো পড়বা তোমরা, ঠিক আছে, প্যারা নিও না, এখানে সবগুলো বলে তোমরা পড়বা। মহাকর্ষ বল কি বাবা, আকর্ষণ বল, সবল নিউক্লিয় বলে কি বাবা, আকর্ষণ বল। ভাই একটু উদাহরণ দেন, মহাকর্ষ বল কি বাবা, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলে, মহাকর্ষ। আর সবল নিউক্লিয় বল, এই যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে বলটা, সেটা হলো সবল নিউক্লিয় বল। তাহলে আমরা জানি প্রোটন প্লাস আর ইলেকট্রন কি মাইনাস, এদের মধ্যে কি কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে। আর তড়িৎ চুম্বকীয় বল, এটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, এটা আকর্ষণ ধর্মীয়, আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী। ভাই তড়িৎ চুম্বকীয় বল কোনটা, এখানে দুইটা বল আছে, একটা হলো তড়িৎ তড়িৎ বল, আর একটা হলো চুম্বকীয় বল, ঠিক আছে, দুইটা বল, দুই অধ্যায়। তড়িৎ বলটাই বুঝো যে দুটা চার্জের মান কি হতে পারে, প্লাস হবে কিভাবে মাইনাস, দুইটা চার্জ যদি প্লাস হয় তাদের মধ্যে কি কাজ করবে, বিকর্ষণ ধর্মী। আর যদি দুটা চার্জের মান প্লাস মাইনাস হয় তাহলে কি করবে, আকর্ষণ ধর্মী। এই আকর্ষণ বল, আচ্ছা ঠিক আছে, সমস্যা। আর লাস্টেরটা হলো বিকর্ষণ, বিকর্ষণ বল, ঠিক আছে, মনে রাখবা। এই দুর্বল নিউক্লিয় বল কি বাবা, বিকর্ষণ বল, ঠিক আছে। এই হলো বেটা ভেদাল আছে এর মধ্যে, এই হলো গেল, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আসো 3 নাম্বার, পাল্লা। পাল্লা কত, পাল্লা মানে কি, হুম, পাল্লা বলতে কি বোঝায়, পাল্লা বলতে বোঝায় সে কতটুকু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, তার রেঞ্জ কতটুকু, ঠিক আছে, তার রেঞ্জ কতটুকু। একজন দেখতেছে, একজন আমি মনে হয় কেউ ক্লাস দেখে না, বাদ দাও, না দেখলে নাই। এটার পাল্লা হলো অসীম, এর পাল্লা কি বাবা, অসীম, ঠিক আছে। এটা হলো 10⁻⁻14 মিটার পর্যন্ত, 10⁻⁻14, ঠিক আছে। এর পরেরটা হলো অসীম, এর পরেরটাও কি বাবা, অসীম, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয়, আমি চেক করে দিচ্ছি, দাঁড়াও। তড়িৎ চুম্বকীয় বল, হ্যাঁ, অসীম পর্যন্ত বিস্তৃত, আচ্ছা, অসীম পর্যন্ত বিস্তৃত। আর কিছু, দুর্বল নিউক্লিয় বলের, হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻⁻16 মিটার, ঠিক আছে। এটা 15, এটা 16, এটা 15, এটা 16, এই জন্য এটা বড়, এটা ছোট, ঠিক আছে। এই লেখা নাও, সুন্দর করে লেখা নাও, ঠিক আছে। আমির স্যারের বই ফলো করবা ইনশাল্লাহ, কিছু হবো, আর কোনো বই ফলো করতে হবে না। ওকে, চলো, আপেক্ষিক সবলতা, এরপরে আসো আপেক্ষিক সবলতা, ঠিক আছে। আপেক্ষিক সবলতা, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপেক্ষিক সবলতা এটাও ইম্পর্টেন্ট, আপেক্ষিক সবলতা, ঠিক আছে। আপেক্ষিক সবলতা ক্লাস করে কেউ, একজন, একজন কে ভাই, একজন কে ক্লাস করে, এই একজন কে ক্লাস করতেছো, আবার কমেন্ট করো তো দেখি, এত ভালো স্টুডেন্ট আমার। কি জানি আমারটাই ওদের কাছে নাকি, একদিন তো ক্লাস করার কথা না, এত ভালো স্টুডেন্ট কেউ নাই আমার যে ক্লাস করবে এত রাত্রে, তো পরে দেখা যাবে, আমি ক্লাস করি। দেখো আপেক্ষিক সবলতা, ঠিক আছে, ভালো করে দেখো, ভালো করে দেখো। এখানে আমরা দুটো জিনিস লিখবো, ঠিক আছে, দুইটা জিনিস এটা মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। আপেক্ষিক সবলতা, যদি আমরা মহাকর্ষ বলের সাপেক্ষে লিখি, কার সাপেক্ষে বাবা, মহাকর্ষ বলের সাপেক্ষে, এখানে দুটো জিনিস আসবে, একটা হলো
মহাকর্ষ বলের সাপেক্ষে, মহাকর্ষ বলের সাপেক্ষে, ভালো করে দেখো, মহাকর্ষ বলের সাপেক্ষে, যদি মহাকর্ষ বলের সাপেক্ষে হয়, ভালো করে দেখো, মহাকর্ষ বলের সাপেক্ষ হয়, তাহলে মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা হবে, আপেক্ষিক সবলতা হবে 1, আপেক্ষিক সবলতা হবে কত বাবা? 1। এটা হবে হলো 10 টু দি পাওয়ার 41, এটার মান হবে কত? 10 টু দি পাওয়ার 41। এটার মান হবে হলো তড়িৎ চৌম্বকীয় বল 10 টু দি পাওয়ার 30, এটা মান হবে হলো 10 টু দি পাওয়ার 30, আর এইটার মান হবে হলো 10 টু দি পাওয়ার 39, এটা মান হবে কত? 10 টু দি পাওয়ার 39, ঠিক আছে। এগুলা কিন্তু কার সাপেক্ষে? মহাকর্ষ বলের সাপেক্ষে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা পার্ট হবে, এই দেখো আমি দাগাই দিচ্ছি, এখানে আরেকটা পার্ট হবে, ঠিক আছে, আরেকটা পার্ট হবে। এটা হলো মহাকর্ষ বলের সাপেক্ষে, ঠিক আছে, মহাকর্ষ বলের সাপেক্ষে। আরেকটা সাপেক্ষে, কার সাপেক্ষে বাবা? তুমি যদি সবল নিউক্লিয় বলের সাপেক্ষে লেখো, কার সাপেক্ষে বাবা? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, বলের সাপেক্ষে লেখো, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে লেখো, তাহলে দেখো তো কি লিখতে পারবা? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে এই যে এটা হবে, যে মহাকর্ষ বল হবে 10 টু দি পাওয়ার -41, 10 টু দি পাওয়ার কত? -41, ঠিক আছে। এটার মান হবে তখন কত? 1, আর এটা মান হবে 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার হবে হলো -11, এটা হবে 10 টু দি পাওয়ার -11, আর এটা হবে 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে। একদম সুন্দর করে রাখো, একদম লিখে রাখো এই যে জিনিসটা, এটা 5 এর দিয়ে রাখো, ঠিক আছে, পরীক্ষা আসা মতন, ঠিক আছে, সুন্দর করে লিখে রাখো, সুন্দর করে লিখে রাখো। ও রাফিয়া ক্লাস করতেছে, মাথা নষ্ট। রাফিয়া যাও, তোমার ইসলামে দেবো ক্লাস করার উপলক্ষে। ভালো করে নোট করো, ঠিক আছে, কালকে ক্লাসে দেখা যাবে, সালামে দেবো। না মানে চ্যাটিং করা কেউ নাই, ক্লাস করতে। চলো চলো চলো, তোরা হয়েছে নাকি? স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, আল্লাহর নামে দেখে দেখে ক্লাসে তুলবা, ঠিক আছে। এটা হলো আমাদের কি বাবা? বিষয়, মৌলিক বল, ঠিক আছে, একদম। আরেকটা আছে নাকি? ও আরেকটা আছে, উদাহরণ। আয় হায় রে, উদাহরণ এখানে লিখতে হইব, মুছে দিলাম এগুলা। 5 নাম্বার, 5 নাম্বার উদাহরণ, ঠিক আছে, 5 নাম্বার কি বাবা? উদাহরণ, ঠিক আছে। চলো চলো উদাহরণ লিখে ফেলে আমরা, এটা মুছে দিই, পাল্লা বললা লাগবে না। এই দেখো 5 নাম্বারের উদাহরণ, ঠিক আছে। 5 নাম্বার হলো উদাহরণ, ঠিক আছে। দেখো এটা হলো ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার বল, মহাকর্ষ বল হলো, হ্যাঁ, এই কি লিখছে মহাকর্ষ বল, দেখি তো তোমাদের বই কি লিখতে এনে। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল, মধ্যকার আকর্ষণ বল, মধ্যকার আকর্ষণ বল, ঠিক আছে, মহাকর্ষ বল, ঠিক আছে, এটা উদাহরণ গেল। এটা আসো সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের উদাহরণ হলো প্রোটন ও প্রোটন প্রোটন ও নিউটনের, সরি ধরো কি লিখছি, প্রোটন ও নিউটনের, ঠিক আছে, প্রোটন ও নিউটন দ্বারা নিউক্লিয় বল। আচ্ছা, প্রোটন ও নিউটনকে আবদ্ধকারী বল, নিউটনকে আবদ্ধকারী বল, ঠিক আছে। এটার উদাহরণ হলো তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল উদাহরণ হলো, আচ্ছা, তড়িৎ চৌম্বকীয় বলের উদাহরণ হলো স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়া, ঘর্ষণ বল, স্প্রিং এর মধ্যকার বল, এখানে অনেকগুলো আছে। স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল লেখা রাখো এগুলা, স্থিতিস্থাপক বল, ঠিক আছে। তারপরে লেখা হলো ঘর্ষণ বল। এরপরে আসো রাসায়নিক বিক্রিয়া,
রাসায়নিক বিক্রিয়া আর হলো স্প্রিং বল, ঠিক আছে, স্প্রিং স্প্রিং বল, ঠিক আছে, স্প্রিং বল লেখা রাখো এগুলা, স্প্রিং বল। আর এই লাস্টেরটা হলো দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বিটা ভাঙনে দায়ী। আচ্ছা, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, লেখা রাখো। এটার কাজ হলো দুর্বল নিউক্লিয় বল কি করে বাবা, নিউক্লিয় নিউক্লিয় বিটা রশ্মি, ঠিক আছে, বিটা বিটা নিউক্লিয় বিটা ক্ষরণের বিটা ভাঙনের জন্য দায়ী, নিউক্লিয় বিটা ভাঙনের জন্য দায়ী, ভাঙনের জন্য দায়ী, ঠিক আছে, ভাঙনের জন্য দায়ী, ঠিক আছে, লেখা রাখো, লেখা রাখো। শেষ, এই কটা লিখলে হবে, ঠিক আছে, এই কটা পারলেই হবে, এই কটা পারলেই হবে। এই কটা পারলেই হবে, ঠিক আছে। ওকে, আশা করি লেখা হয়েছে, স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে আস্তে ধীরে তুলবা বাসায় যায়, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, খালি স্ক্রিনশট নিয়ে রাখো। ক্লাস থাকবে 3 দিন, তারপরে আস্তে করে অটো ডিলিট, কোনো কথা নেই। ওকে, এটা শেষ। কোন কি কইছে এখানে আজকে 12টা বাজে? এহ, অসম্ভব। নয়ন এখানে আইলে নাই, শেষ। এইসব জাদু আমার ঘরে জাদু চলছে, বুঝছো, মানে ভূত হয়েছে তো এই জন্য আর কি। চলো, আশা করি লেখা হয়েছে, স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা একটু সামনে আগাই, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস করবো, সুন্দর একটা জিনিস করবো, সেটা হলো যে মৌলিক বলের শক্তিশালী শক্তির ক্রম, মৌলিক বলের মৌলিক বলের মৌলিক বলের শক্তির ক্রম, ঠিক আছে, মানে কার শক্তি বেশি, শক্তির ক্রম, ঠিক আছে, শক্তির ক্রম, ঠিক আছে। মনে রাখবা, কি মনে রাখবো ভাই, এইভাবে মনে রাখবা, শত দুম, ঠিক আছে, এই এটা মনে রাখবা, শত দুম, ঠিক আছে, বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে। কি ছন্দটা কাছে থেকে কেমনে যাবে বাবা, বেশি টু কম, ঠিক আছে, বেশি টু কমের দিকে যাবে, ঠিক আছে, বেশি টু কম, ঠিক আছে। শত দুম, স মানে কি, স মানে হলো সবল নিউক্লিয় বল, তাহলে সবচেয়ে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল, এটা হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে। এরপরে কি আসবে বাবা, এরপরে হলো ত দিয়ে কি বাবা, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। দশিকা দ দিয়ে কি বাবা, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, হ্যাঁ। আর ম দিয়ে কি বাবা, মহাকর্ষ বল, এই দেখো মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল সবচেয়ে কি হবে বাবা, সবচেয়ে দুর্বল বল, ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, সবচেয়ে কোনটা শক্তিশালী, সবচেয়ে দুর্বল বল, ঠিক আছে। কি মনে রাখবো বাবা, শতধূম মনে রাখবো, ঠিক আছে, শতধূম, দ্রুত লেখো। না, জিয়া থাকে, দেরি আছে, ওরা না ক্লাস করবো না, ওরা হয়তো পারে, যারা পারে তারা ক্লাস করবে না, আমি পারি না, এই জন্য আমি ক্লাস করি। ওকে, চলো তাহলে আমরা আগাই, ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। এখন আমরা পড়বো কি বাবা, আমাদের সেই বিখ্যাত সূত্র নিউটনের, ঠিক আছে, নিউটনের সেই বিখ্যাত সূত্র, ঠিক আছে, নিউটনের সেই বিখ্যাত সূত্র। চলো, ও আরো কিছু কিছু জানতে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি 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 সরি, আরো কিছু জানতে হবে, ঠিক আছে, আরো কিছু জানতে হবে, সেটা আমি একটু লেখা দিই, আমি একটা না সেকেন্ড দেখাবো না, কে কে দেখাতে বরং ঘুরে যাবে, আছে কে দেখালে, ঠিক আছে, একটা নোট লেখা রাখো, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে, যেহেতু আমাদের এখন অনেক
ডেঞ্জারাস অবস্থা যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা দিয়া আসতে পারে। নোট লেখা রাখো, ঠিক আছে? চারটি আচ্ছা আমি আগে নাম লিখি, অনেক বড় বড় নাম। প্রফেসর আব্দুস সালাম নেবি, হ্যাঁ প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর আব্দুস সালাম। তারপরে হলো ওয়াইনবার্গ, ওয়াইনবার্গ। আরেকটা হলো গ্লাসো, ও গ্লাসো, ও গ্লাসো, ঠিক আছে? গ্লাসো। কয়জন বিজ্ঞানী? তিনজন বিজ্ঞানী, ঠিক আছে? তিনজন বিজ্ঞানী কি করছে? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চৌম্বকীয় বলের মধ্যে, দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চৌম্বকীয় বলের মধ্যে, তড়িৎ চৌম্বকীয় বলের মধ্যে, তড়িৎ চৌম্বকীয় বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? এই যে সম্পর্ক স্থাপন করে না, এখানে একটা তত্ত্ব দেন, ঠিক আছে? এটা হলো তত্ত্বটা হলো তত্ত্ব, ঠিক আছে? তত্ত্বের নামটা হলো, তত্ত্বের নামটা এরকম আর কি। তত্ত্ব হলো সালাম, সালাম ওয়াইনবার্গের তত্ত্ব, সালাম ওয়াইনবার্গের তত্ত্ব, ঠিক আছে? তত্ত্বের নাম মনে রাখবে। সম্পর্কে যে সূত্রটা মানে ইয়া করছে তারা, সেটা হলো তোমাদের কিভাবে নাম দিছে বাবা, তাদের নাম অনুসারে নামকরণ করছে, ঠিক আছে? সালাম ও ওয়াইনবার্গের তত্ত্ব। ক্লিয়ার? এটা একটু জানা রাখি, কারণ আমাদের লাগবে, ঠিক আছে? আসতেই পারে পরীক্ষা এমসিকিউতে কজন বিজ্ঞানী ইয়া করছিল, ঠিক আছে? চেক করো তো ক্লাস সাউন্ড আছে নাকি। একজন দেখতেছে, কিন্তু আমি বুঝি না একজন কি আমি নাকি কেউ দেখতেছে। শেষ? তাহলে চলো আমরা এখন চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই বিখ্যাত নিউটনের সূত্রে, ঠিক আছে? চলো, বিখ্যাত নিউটনের সূত্র আমাদের, ঠিক আছে? শুধু নিউটনের সূত্র বললে কিন্তু ভুল হবে, নিউটনের মধ্যে বহুত সূত্র আছে। নিউটন আমরা কি সূত্র পড়বো? নিউটনের গতি সূত্র পড়বো, ঠিক আছে? নিউটনের, নিউটনের গতি সূত্র, নিউটনের গতি সূত্র, নিউটনের গতি সূত্র, ঠিক আছে? কত সালে দেন জানি? 1600 কত সালে দেন? 1687 সালে, 1687 সালে বিজ্ঞানী নিউটন তার বিখ্যাত যে একটা গ্রন্থ ছিল, তাই না? প্রিন্সিপিয়া কি যেন নাম ছিল মনে হয়, নাকি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা মনে হয়, তাই নাকি? মেবি, হ্যাঁ। বিজ্ঞানী নিউটন বস্তুর, বিজ্ঞানী নিউটন বস্তুর ভর গতি, ভর গতি ও বলের মধ্যে, বলের মধ্যে তিনটি সম্পর্ক স্থাপন করে, বলের মধ্যে তিনটি সম্পর্ক, এই দুটোর মান ঠিক আছে? হ্যাঁ, তিনটি সম্পর্ক স্থাপন করে, স্থাপন করে, স্থাপন করে প্রকাশ করেন, স্থাপন করে প্রকাশ করেন, ঠিক আছে? যা নিউটনের কি সূত্র নামে পরিচিত? যা নিউটনের গতি সূত্র নামে পরিচিত, যা নিউটনের গতি সূত্র নামে পরিচিত, যা নিউটনের গতি সূত্র নামে পরিচিত, ঠিক আছে? কার কার মধ্যে? ভর, গতি আর একটা কি? বল, ঠিক আছে? ভর, গতি আর একটা কি বাবা? বল, ঠিক আছে? এই তিনটা মনে রাখবে কিন্তু। ওকে, তাহলে চলো আমরা এখন নিউটনের প্রথম সূত্রটা করে আসি। পরিচিত 1 নাম্বার, ঠিক আছে? নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র। এটা একদম বাচ্চা কালের থেকে সবাই পারে, ঠিক আছে? যে কি বাবা? বাহ্যিক বল, বাহ্যিক বল প্রয়োগ না করলে,
প্রয়োগ না করলে, এই বাহ্যিক বল না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে এবং এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল থাকবে। ঠিক আছে, সমবেগে গতিশীল থাকবে। ঠিক আছে, লেখো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলবে। আমরা পড়াশোনা আছে, এটা এখানে পড়াশোনা আছে। ঠিক আছে, হ্যাঁ এটা প্রমাণ নেই, বীজীয় সূত্রে প্রমাণ আছে। ওইটা দেখামো, এটা দেখামো, খেলা হবে, দেখো এর না পড়াশোনা করি আসো আমরা। ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। ঠিক আছে, এই হলো দুটো গাড়ি আছে। ঠিক আছে, একটা বিএমডব্লিউ একটা মার্সিডিজ। তো একজন আছে হলো, মনে করো যে বিএমডব্লিউ উপরে উপরে উঠা এখানে বল প্রয়োগ করছে, এই যে গাড়ির উপর, এই যে গাড়ির উপর উঠা গাড়ি ধাক্কা যাচ্ছে, গাড়ি কিন্তু যে স্থির, গাড়ি দুটো কি আছে? স্থির। ঠিক আছে, ও বল প্রয়োগ করতেছে গাড়ির গতিশীল হ, আরেকজন হলো মার্সিডিজ ধরে ফেলতেছে যে তুই গতিশীল হ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, একজন কিন্তু গাড়ির উপরে আছে, আরেকজন গাড়ির কি আছে? নিচে আছে। তাহলে আমার প্রশ্ন হইলো, এইখানে কোনটা বাহ্যিক বল? কে বাহ্যিক বল দিচ্ছে? দুইটাই বাহ্যিক বল, নাকি এটা বাহ্যিক বল, নাকি এটা বাহ্যিক বল? আর যেটা বাহ্যিক বল না সেটা কোন বল সেটা বলতে হবে। ঠিক আছে, সেটা বলতে হবে আমাকে, দেখি। কেউ তো নাই, আমি আছি, কে দেখবো? ঠিক আছে, এই দেখো, এই যে এক নাম্বারটা, এই যে এক নাম্বারটা আছে না, এই এক নাম্বারটা জীবনে বাহ্যিক বল হবে না। বাহ্যিক বল কি বাবা? বাহ্যিক বল হলো বাইরে থেকে বল প্রয়োগ করা, বাইরে থেকে। ঠিক আছে, এই দেখো আমার হাতে যে আমার জ্যামিতি বক্সটা আছে, তো এই জ্যামিতি বক্সের উপরে আমি যে উঠে বসে ধাক্কা দিয়ে জীবনে যাবে? জীবনে যাবে না। কখন যাবে? যখন আমি এর বাইরে থেকে কি করবো? বল প্রয়োগ করবো। ঠিক আছে, বাইরে থেকে। বাহ্যিক বল কি? বাইরে থেকে বল প্রয়োগকৃত বল। ঠিক আছে, তো খেয়াল করো, এতে ভাই এইটা যদি বাহ্যিক বল হয়, যে এটা এই যে এই আল্লাহর বান্দা হলো বাহ্যিক বল। ঠিক আছে, এই একটা হলো বাহ্যিক বল, বাইরে থেকে দিচ্ছে। তাহলে ভাই এইটা কি বল? এইটা হলো তোমার অভ্যন্তরীণ বল। এটাকে কি বলা হবে বাবা? অভ্যন্তরীণ বল। ক্লিয়ার? কোন বস্তুর উপর থেকে, ঠিক আছে, বস্তুর উপর উঠে যেটা বল প্রয়োগ করবে সেটা হলো অভ্যন্তরীণ বল। আর বাহ্যিক বল কি বাবা? যেটা বস্তু কি করবা? বাইরে থেকে দিবা, সেটা তোমার বাহ্যিক বল। ক্লিয়ার? বাহ্যিক বল বুঝছি। বাহ্যিক বল নাকি আরো কাহিনী কাহিনী থাকার কথা না। দুই নংটা বাহ্যিক বল, মাথায় নষ্ট মামা। এক নং কি? বুঝি নাই, এক নং কি দেখি নাই। এক নং কি? হ্যাঁ, এক নং অভ্যন্তরীণ বল। হ্যাঁ, এক নং অভ্যন্তরীণ বল। লেখো লেখো, চালু। ঠিক আছে, আচ্ছা এখানে আসো, এখানে আরো পড়াশোনা আছে। ঠিক আছে, এত সহজে ছাড়বো না, পরে শেষ করবো। বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে? গতিশীল থাকবে। ঠিক আছে, এর মানে কি? বাহ্যিক বল প্রয়োগ না করা মানে কি দেখি, আমরা মুছে যাই। ঠিক আছে, সূত্র মুছে দিলাম, নতুন লেখা হয়েছে না? আচ্ছা দেখো, বাহ্যিক বল, বাহ্যিক বল এই কথা মানে কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে এই কথাটা মানে কি? ঠিক আছে, প্রয়োগ না করলে এই কথাটা মানে আছে দুইটা। এই কথা মানে আছে কয়টা? দুইটা। হয় তুমি বল দিবা না, মানে এফ এর মান হলো কি বাবা? শূন্য, মানে আমি বল প্রয়োগ করব না। আরেকটা নাম আছে, আচ্ছা আমি লিখে দিই, বল প্রয়োগ করব না, বল প্রয়োগ করব না, বস্তুর উপর বল প্রয়োগ করব না, বস্তুর উপর বল প্রয়োগ করব না, বস্তুর উপর বল প্রয়োগ
করব না, ঠিক আছে। এই একটা কথা থাকতে পারে। আরেকটা কথা হলো বস্তুর ওপর অনেকগুলো বল ক্রিয়া করছে, ঠিক আছে। বস্তুর ওপর বলগুলো লব্ধি শূন্য। বস্তুর ওপর বলগুলোর মানে অনেকগুলো বল প্রয়োগ করছি, বলগুলোর লব্ধি শূন্য। বলগুলো লব্ধি অনেকগুলো বল, সামেশন অফ এফ ইকুয়াল টু 0। জিনিসটা এরকম, দেখো এই একটা বস্তু আছে, এদিকে টানতেছি আমি F1, এদিকে আমি F2, এদিকে আমি F3, এদিকে আমি কি বাবা F4, ঠিক আছে। সবগুলো বল সমান, ঠিক আছে। বল কিন্তু ভেক্টর রাশি, আর এটা কইতে মনে নাই, একটু পরে কইতেছি, ঠিক আছে। বল কি রাশি, মাত্রা কি, বল কিন্তু ভেক্টর রাশি, তাহলে মান এবং দিক থাকা লাগবে। তো এই সবগুলা বলের লব্ধি, লব্ধি মানে কি যোগফল, ঠিক আছে। যারা ভেক্টর ক্লাস করবে অবশ্যই জানার কথা, তখন 9 10 না বুঝা বলতে হবে। এই সবগুলো বলের লব্ধি কি বাবা, শূন্য। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করা মানে কি বাবা, দুটা কথা, একটা হয় বল প্রয়োগ করবো না, অথবা বলগুলো এই বস্তুর উপর যে বলগুলো আছে সবগুলো বলের লব্ধি কি হবে বাবা, শূন্য। কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার। এই হলো আমাদের নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। নিউটনের প্রথম সূত্র আমরা এগুলা বললেই ইনশাল্লাহ পারবো, ঠিক আছে, আহামরি ইয়া না। এরপরে আসো আমরা কি বাবা, নিউটনের দ্বিতীয় সূত্র। চলো তাহলে আমরা কি কি পড়বো এখন, নিউটনের দ্বিতীয় সূত্র। এই তো এখানে পড়াশোনা আছে, সুন্দর সুন্দর পড়াশোনা, দুনিয়ার সেরা পড়াশোনা আছে এখানে। শুধু পড়াশোনা নয়, দুনিয়ার কি আছে, ও ভালো কথা, ও ভালো কথা, ভালো কথা। আরেকটু পরে, একটু পরে। নিউটনের প্রথম সূত্রকে লিখে নাও, এমসিকিউ লিখে নাও। নিউটনের প্রথম সূত্রকে, নিউটনের প্রথম সূত্রকে, প্রথম সূত্রকে জড়তা, জড়তা বা, জড়তা বা জ্যাডো, হ্যাঁ জড়তা বা জ্যাডো, ঠিকই লিখছি, ওনারা চেক করেন একবার, নাহলে পরে ভুল হবে। প্রথম সূত্রকে কি বলা হয়, হ্যাঁ ঠিক আছে, জ্যাডোর সূত্র বলা হয়, ঠিক আছে। ভাই কেন বলা হয়, ভাই কেন, ওই জড়তার মানে জড়তার আড্ডা নাম জ্যাডো, ঠিক আছে, মনে রেখো। জড়তা, জড়তা কি, ওই যে বস্তু, স্থির বস্তু স্থির থাকবে, আবার গতিশীল বস্তু কি থাকবে, সমবেগে গতিশীল থাকবে। তো এরকমই যে আমি যদি বল যদি প্রয়োগ না করো, স্থির বস্তু আজীবন কি থাকবে, স্থির থাকবে, আর গতিশীল বস্তু কি থাকবে বাবা, সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়, জড়তা বা কি বাবা, জ্যাডোর সূত্র, ঠিক আছে, লিখে রাখো। কামে দিবে, কামে দিবে, কামে দিবে, ঠিক আছে। ওকে চলো সামনে যাই আমরা, ঠিক আছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এইখান থেকে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। 2 নাম্বার, নিউটনের গতির, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, ঠিক আছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ঠিক আছে। নির্ণয় গতির দ্বিতীয় সূত্র, সূত্রটা কি বাবা, যেহেতু ছিল বস্তুর উপর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই বল, এই বল যেদিকে ক্রিয়া করে, এই বল যেই দিকে ক্রিয়া করে, এই বল যেই দিকে ক্রিয়া করে, যেই দিকে ক্রিয়া করে, যেই দিকে ক্রিয়া করে, বস্তুর ভরবেগের পরিবর্তন ওইদিকে ঘটে, বস্তুর ভরবেগের পরিবর্তন ওইদিকে ঘটে, বস্তুর ভরবেগেরও, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে, ঠিক আছে, সেই দিকে ঘটে, ঠিক আছে। ক্লাসটা করো, নোট করবা, দেখবা, বই নিয়ে বসবা, কোনো টপিক বাদ নাই, দেখবা সব A to Z তোমার খাতা লেখা আছে। তোমাদের ক্লাস করো না, খালি চিল্লাও, এই করো ওই করো, ঠিক আছে। সেদিকে করো, লেখো লেখো, এটা নিয়ে পড়াশোনা আছে, অনেক পড়াশোনা, এটা নিয়ে আজকে আমরা গে যাবো, ঠিক আছে। এটা নিয়ে আমরা গে যাবো, ঠিক আছে, অনেকক্ষণ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, ডিফারেন্সিয়াল মোটামুটি পারে, এরা এরা বলত না, ঠিক আছে। তাহলে দেখো তোমরা তখন 9 10-এ পড়ো না, ঠিক আছে। 9 10-এর মধ্যে তোমরা এখন তো ভাঙা ভাঙা দেখার দরকার নেই, তোমরা এখন বড় হয়ে গেছে, ঠিক আছে, ইন্টারে পড়ো।
ঠিক আছে, আমরা একটু হালকা করে ছাড়ে লিখি আগে, ঠিক আছে। ভরবেগ, ভরবেগকে কি দ্বারা বলতে হবে বাবা? ভরবেগ, ভরবেগ হলো পি, ভরবেগ নিয়ে পড়াশোনা করবো আমরা। ভরবেগকে কি দ্বারা বলতে হবে? বি, পি ইকুয়াল টু কি বাবা? এমভি। ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। ভরবেগ কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাকে আমার প্রশ্নে আছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের কি আছে? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন তোমরা এখন 9-10 এ পড়ো, ঠিক আছে? না 9-10 এ পড়ো না, কিসে পড়ো? ইন্টারে পড়ো, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন সেটা কি হবে বাবা? ডেল পি, ঠিক আছে, ডেল পি। আচ্ছা ভাই, ভরবেগের পরিবর্তন ডেল পি, তাহলে এখানে কি লিখবে? পরিবর্তন লিখতে হবে। তুমি ধরে নাও, তুমি ধরে নাও যে এখানে পরিবর্তন কি বাবা? এমভি মাইনাস কি বাবা? এমইউ। কোন সমস্যা আছে? এমবি মাইনাস কি বাবা? এমইউ, ঠিক আছে ভাই। এখানে তাহলে এমবি লিখছেন, আমি ধরে নিয়েছি বস্তুটা কি অবস্থায় আছে? আদি অবস্থায় কি? স্থির অবস্থায় আছে, আদি বেগ শূন্য, জিরো, এই জন্য লিখিনি আর কি, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন কি বাবা? ডেল পি এমভি মাইনাস কি বাবা? এমইউ, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি বাবা? হার, ফিজিক্সে হার বলতে বোঝায় সময় দ্বারা ভাগ। ফিজিক্সে হার বলতে কি বোঝায়? সময় দ্বারা ভাগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এই যে হার, হার বলতে কি বোঝায়? এই যে ডেল পি এন জি কি করতে হবে বাবা? টি দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। টি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই বছর কি হবে বাবা? এই বছর কি হবে? এই বছর কি হবে? টি দ্বারা কি হবে? ভাগ হবে। এই বছর টি দ্বারা কি হবে? ভাগ হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এতটুকু আমরা বুঝছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে হার বন্ধ আমরা বাই করছি, বস্তুর উপর বস্তুর প্রযুক্ত বলের কি বাবা? সমানুপাতিক, ঠিক আছে। বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই হলো বস্তু, ভর হবে এম, এই বস্তুকে আমি কি করছি বাবা? বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে বস্তু কি হবে? এইখান থেকে এই যে এখানে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে এখানে যাবে, এখানে আদি বেগ ইউ, মানে কি বাবা? ভি, ঠিক আছে। দেখো বস্তুকে বল প্রয়োগ করছে, বস্তু এখান থেকে চলে যাবে। তাহলে নিউটন সাহেব কি বলতেছে? নিউটন সাহেব বলছে হলো প্রযুক্ত বল, এই দেখো প্রযুক্ত বল সমানুপাতিক কি বাবা? ভরবেগের পরিবর্তনের হার। প্রযুক্ত বল সমানুপাতিক কি বাবা? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে নিউটন সাহেব বলতেছে, আমরা কিন্তু বলি না, নিউটন সাহেব বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তন সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক, ঠিক আছে, ডেল পি ডিভাইডেড বাই কি বাবা? আচ্ছা ডেল পি না লিখি আমরা, ঠিক আছে, আমরা তখন বলাইছি, আমরা কি লিখি এখানে? আমরা ডিপি লিখি, ঠিক আছে। ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, কি হিসেবে বাবা? ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, ঠিক আছে। ডিপি আর যে কি বাবা? ডিটি। অন্তরীকরণ, ক্ষুদ্র পরিবর্তন হলে কি হয় আমরা বাবা? অন্তরীকরণ, মনে আছে? এটা মনে রাখতে হবে কিন্তু, ক্ষুদ্র পরিবর্তন হয়েছে জন্য কি বাবা? অন্তরীকরণ, ঠিক আছে। অন্তরীকরণ, ক্লিয়ার। ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, লেখো ক্ষুদ্র পরিবর্তন, ক্লিয়ার? ক্লিয়ার? ক্ষুদ্র পরিবর্তন সেই জন্য আমরা এভাবে লিখছি, ঠিক আছে। ওকে, দেখো সমানুপাতিক চিহ্ন আছে, আমরা এটা মুছা দিই, ঠিক আছে। আমরা মুছা দিই, এটা আমাদের লাগবে না আপাতত, ঠিক আছে। এখানে খেয়াল করো, সমানুপাতিক চিহ্ন আছে, এটা কি লাগবে? এটা উঠাইতে একটা সমান সমান, এটা কি লাগবে? ধ্রুবক। এটা সমান সমান লাগবে, এটা কি লাগবে? ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান কে ইন্টু ডিপি ডিভাইডেড বাই কি বাবা? ডিটি। তাহলে এফ ইকুয়াল টু কি বাবা? কে এর মান দিছে কত নিউটন সাহেব? 1। নিউটন সাহেব কি দিছে? 1। কে এর মান দিছে কত? 1, ঠিক আছে। তাহলে এই পি এর জায়গায় কি লেখা যায়? হয়তো পি এর জায়গায় কি লেখা যায়? এই পি এর জায়গায় লেখা যায় এমভি, ঠিক আছে। আদি অবস্থায় বস্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা বস্তুর ভর কি দেখো তো চেঞ্জ হয়েছে? বস্তুর ভর কি বাবা? ধ্রুবক। এখানেও বস্তুর ভর এম, এখানেও বস্তুর ভর কি বাবা? এম। তো অন্তরীকরণের সময়, অন্তরীকরণের সময় যেটা ধ্রুবক থাকে সেটা কি হয়? সামনে এসে পড়ে। এই যে এমটা কি হয়ে যাবে বাবা? এমটা কি হবে? এমটা কি হবে বাবা? সামনে আসবে। এই দেখো এমটা কি হবে? সামনে আসবে। এই দেখো তাহলে কি থাকে বাবা? শুধু থাকে হলো এফ ইন্টু এম ডিভি ডিভাইডেড বাই ডিটি। দেখো তো চিহ্ন চিহ্ন লাগে নাকি? অবশ্যই চিহ্ন লাগে। বেগকে তুমি কি করতেছো বাবা? সময়ের সাপেক্ষে কি করতেছো? অন্তরীকরণ। বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। কি পাওয়া যায়? ত্বরণ। এই দেখো আমাদের সেই বিখ্যাত সূত্র এফ ইকুয়াল টু কি আসলো? এই যে এম এ, ঠিক আছে। এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাশে যদি মনে থাকে, তাহলে আমরা এখানে সরণকে আমরা যদি কি করি? অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই? সরণকে আমরা যদি অন্তরীকরণ করি, অন্তরীকরণ কার সাপেক্ষে? সময় সাপেক্ষে, আমরা কি পাই? বেগ পাই, ঠিক আছে। আর বেগকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? আমরা কি পাই বাবা? ত্বরণ পাই, ত্বরণ, ঠিক আছে। অন্তরীকরণ, অন্তরীকরণ। আর যদি যোগজীকরণ করি তাহলে উল্টা,
ত্বরণকে জড়িত বলে কি পাবা? বেগ। বেগকে জড়িত বলে কি পাবা? সরণ। ঠিক আছে, এটা লেখা রাখো খাতার মধ্যে, ডিভি ডিভাইডেড বাই, সরি ডিভাইডেড বাই ডিভি ডিটি। ঠিক আছে, ইকুয়াল টু কি পাবা? এ। ডিভাইডেড বলা যাবে না, পাপ হবে, ভাগ নাই এখানে। নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, শেষ শেষ। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র শেষ হয়ে গেল। আর কি লাগে জীবনে কও? এক ঘন্টা হয়েছে না? এই হে, 1 ঘন্টা 5 মিনিট। না সমস্যা নাই। হ্যাঁ, বেশি বড় জায়গায় ক্লাস দেখবো না বলা ভাই। এই বন্ধুই, ঠিক আছে, আজকে নাও এই বন্ধুই নিউটনের দ্বিতীয় সূত্র, কালকে আবার। প্রতিদিন তোমরা যদি সবাই ক্লাস করো, বিশ্বাস করে প্রতিদিন ক্লাস নেবো। তোমরা যদি প্রতিদিন ক্লাস করা, নোট গ্রুপে জমা দাও, আমি প্রতিদিন ক্লাস নেবো, প্রত্যেক দিন। দেখবে যে ঈদের আগে মনে করো যে এই চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে আরো একটা চ্যাপ্টার শেষ করা যাবো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হুম। হ্যাঁ, স্মরণের বেগ। ভুলে যাবে কেন? এটা মনে রাখতে হবে, না পরীক্ষা আসবে। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস শুরু হবে এটা দিয়ে, ঠিক আছে, নিউটনের গতির সূত্র দিয়েই। ঠিক আছে, আমরা কিন্তু নিউটনের গতির সূত্র দ্বিতীয় সূত্র, এটা অনেক পড়া, অনেক কিছু পড়াবো এখানে, দেখবা সুন্দর সুন্দর জিনিস পড়াবো। ঠিক আছে, ওকে, আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ। ক্লাস কইরা ক্লাস নোট জমা দিবা সবাই ইনশাল্লাহ। ক্লাস থাকবে হলো 3 দিন গ্রুপে, এর বেশি থাকবে না।